বদরের ময়দানে আবু জাহেল উতবা সাহেব বলতেছে 313 জন আছেন, বলে হ্যাঁ 313 জন। গুনে দেখে ছোট ছোট বাচ্চা, কিছু মা বোন সহ, যুবক সহ, বৃদ্ধ সহ 313 জন আমার নবীর নেতৃত্বে। বলে আগামীকালকে মক্কার মধ্যে তাদেরকে বেঁধে হিসাব করব। আমাদের সাথে আমাদের 1000-1200 উট, ঘোড়া, বল্লম, তলোয়ার, ঢাল, কোনো কিছুর অভাব নাই। দাঁড়াও, মুসলমানদেরকে কালকেই সাহায্য করতেছি। তখন সবাই বলতেছে, একজন গোয়েন্দা পাঠাইছিল আর কি, গোয়েন্দা এসে বলতেছে 313 জন, বলে তাদেরকে সাহায্য। গোয়েন্দা বলে আরে দাঁড়ান, কথা শেষ করতে দেন। 313 জন দেখতেছে, তারা হাত তুলে বলতেছে, আল্লাহ আগামীকালকে তোমার নবীর নেতৃত্বে বদরের ময়দানে নামতেছি, যেটা 17 রমজান আসতেছে। বলে বদরের ময়দানে নামতেছি, আল্লাহ ঘরে ফিরতে চাই না, শাহাদাতের জাম পান করে তোমার দরবারে ফিরতে চাই। সুবহানাল্লাহ। এরা তো কাফনে কাপড় পরে নামছে, এদেরকে কিভাবে হারাবেন? তখন ওই ইতিহাস আমাদেরকে জানান দেয়, যারা মুসলমানদেরকে মিটাতে নেমেছে, ওই আবু জাহেল উতবা সাহেবা, তারাই ওই দিন মিটে রাস্তানাবুদ হয়ে গিয়েছে। আমরাই তো সেই 313 জন উত্তরসূরি, যারা ইতিহাসকে রচনা করে দেখিয়েছি। আমার দ্বারা ঠিক কিনা বলে না? তাহলে সেই মুসলমান এখন নাই, নাই নাই নাই। যদি মাঠে ময়দানে ডাক দিয়ে পাওয়া যাবে ইনশাআল্লাহ, পাওয়া যাবে ইনশাআল্লাহ, নোটে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলে বিশ্বাস নোটে পাওয়া যাবে, নোটে না, নোটে পাওয়া যাবে। এখানেও দাও, ভোটে পাওয়া যাবে ইনশাআল্লাহ, নোটে পাওয়া যাবে। আবার বলি ভোটে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আছে, নবীর সাথে আছে, অর্জন আছে, 5 ওয়াক্ত নামাজ চলবে, ইবাদত বান্দেগি চলবে, রহমত বরকত মাগফিরাতে সিয়াম সাধনা চলবে, হজ ফরজ হলে হজ করব। আমাকে বলেন যে আগামী আমাদের এইখানের মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে মোমবাতি চলবে, চলবে, আওয়াজ নাই, আওয়াজ নাই, চলবে। আমি নাম নিয়ে আপনারা বুঝে নেবেন, ঠিক না? আমি নাম নিছি, নাম নিছি। আমি বাবা গণতন্ত্র পছন্দ করি না, গণতন্ত্র পছন্দ করি না। তবে খেলাফত, আমাদের দয়ানবী তো আমাদেরকে মদিনা সুন্নাত খেলাফত দিয়ে গেছে, আমরা খেলাফতে বিশ্বাসী। তবে গণতন্ত্র ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, আব্রাহাম লিঙ্কনের বানানো গণতন্ত্র, কিন্তু এটার মধ্যে মানুষতন্ত্র, পুরুষতন্ত্র আসার দরকার, আলেমতন্ত্র আসার দরকার। এই জন্য বললাম মোমবাতি চলবে, পছন্দ হয় নাই মনে হয়, চলবে। আপনাদের জন্য অ্যানালগ কি, ওই হুজুরটা তো অ্যানালগ, এখন কি ডিজিটাল লাইট আর মনে আপনাদের জন্য মোমবাতি চলবে। এক লাইটের থেকে আরেক লাইট ধরে না, মোমবাতি থেকে 100 মোমবাতি জ্বালানো যায়। হাযা সিরাজুল মুনীর, আমরা ওটাতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমার নবীকে সিরাজুল মুনীরা, জ্বলন্ত ইচ্ছারা উজ্জ্বলিত প্রদীপ বানিয়েছেন কে? না এখানে আবার মনে করবে যে আমরা ক্যাম্বাসার করতেছি, আমরা কোরআন শুনে মাহফিল করছি, আমরা কারো ক্যাম্বাসার করছি না। কথা বলছেন, জামানা তো অনেক বড় ডেঞ্জারাস জামানা, বুঝতে পারছেন? কাটতে করতে কই লাগাই দেবো কোনো ঠিক নেই। প্রশ্ন, শরিয়া আইনে বিয়ের উপযুক্ত বয়স কত? যেই পাঠাইছে বিয়ের জন্য বেচারা খুব অবস্থা খারাপ। আমার কলেজের টুকরা যুবকদের মধ্যে থেকে আসছে, আমি জানি খুব যে প্রশ্ন হয়েছে না, অল্প বয়সে বিয়ের পরকারিতা ইসলামের আলোকে বিশ্লেষণ। আচ্ছা না, আমি বলি বিয়েটা ভালো, নিসফুদ্দিন, এটা দিন জিন্দা হয়ে যায়, অর্ধেক দিন জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন না? তো যেটা আর গ্যার মনে করেন এরকম তেরিবেরি টিকটক আছে না কিছু, এরকম টিকটক মনে হয়, আমার টিকটক বলে কেমন জানি এরকম এরকম মনে হয়। ওই টিকটক যারা এগুলোর মধ্যে ডুবে থাকে, যুবকরা বিয়ে শাদী করলে আমি মনে করি এখনকার